সকালবেলা উঠে বাসার কে কি কাজ করতেছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো, এই যে রান্নাঘরে আমার হাজবেন্ড রুটি বানাচ্ছে, এই যে সে এখন আটা চটকাচ্ছে, আর এদিকে রুমের ভিতরে আমার ননদ আর হচ্ছে আমার ছেলে কি করতেছে চলেন দেখে আসি। এই যে দেখেন এরা দুইজন খেলা করতেছে। বাবা বাবা তোমরা থাকো, আমি পড়াশোনা দিয়ে আসি। ওকে, এই কেড়ে আসতেছে গল্প না বাবা, পড়তে ভালো লাগে না, শুধু গল্প করতে ভালো লাগে। তুমি কিভাবে মারতে আসছো, তুমি তো নড়তে পারছো না। আমি পড়ছি বাবা, আর গল্প করবো না। পড়ো আব্বু, ও ধরতে পারছে দেখেন। শুধু রুটি না, বিয়ের তরকারি গরম দিছি না। ও পরোটা বানাইছো? দেখ, আমি তোমার বানাতে বললাম রুটি আলুর দম দিয়ে খাবো, তুমি পরোটা বানালে কেন? আর রুটি দেখেন কিভাবে নিয়ে আসতে চারজন। তুমি রুটি না বানায় তুমি বানাইছো পরোটা, রুটি হলে যে সব তেল। কড়াই কেন? তরকারি ছিল না, তারপরে কড়াই সহ একটা পাত্র নিয়ে এসো। সকালের নাস্তা রেডি, চলে আসলাম নাস্তা করতে, পরোটা আর আলুর দম। আজকে তো তোমার পরোটাগুলো গোল হয়েছে, কালকে মানচিত্র হয়েছিল কেন? কারণ আজকে আমি স্কেল দিয়ে বানাইছি, মেপে মেপে আরে লম্বাই। কারণ আমি আজকে তোমার বোন ছেড়ে দিয়েছে তাই জন্য এত গোল হয়েছে। গ্যাস ইয়ে করছিস, ওইটা অল্প একটু লাগবে না, অনেক মজা। সকালের নাস্তা তো আজকে সে বানাইছো, দুপুরে কি রান্না করবা? তুমি তো জানো যে তুমি যা পছন্দ করো আমার মাথার মধ্যে থাকে, 1 বছর পরে হবে। তো কি রান্না করবা? বিরিয়ানি। কি রান্না করবা দুপুরে? চিকেন বিরিয়ানি। ওয়াও, কখন দুপুর হবে? আজকে ছুটির দিন সব মজার মজার খাবার বানাচ্ছে, আমার পছন্দের খাবার। আমাদের দুইজনের খাওয়া শেষ, এবার ননদিনীকে ডাকবো খেতে। ননদিনী তাড়াতাড়ি আসো, খেয়ে না আপু, তোমার খাবার এই তো রেডি, আমাদের খাওয়া শেষ। গাইস, আমার ননদিনী আমার এখন ফেসিয়াল করতেছে, ঠান্ডায় আমার অবস্থা পুরো কেরোসিন, আর সে এসেছে আমার ফেসিয়াল করতে। তাও আমার কালকে পরীক্ষা, আমি পড়াশোনা করতেছি, কালকে আমার পরীক্ষা, আর আমার ননদিনী আমি পড়তেছি টেবিলে, আর সে ফেসিয়ালের জিনিসপত্র নিয়ে হাজির। এখন নাকি আমার ফেসিয়াল করতে হবে তার ভাইয়ের জন্য, তো কি আর করা, এই যে টেবিল চেয়ারে বসে বসে আমি এখন ফেসিয়াল চালাচ্ছি। বিকালে আপনার ঘুরতে নিয়ে যাবে না? ওয়াও, বিকালে আপনার ঘুরতে নিয়ে যাবে না ভাইয়া? তাই জন্য আমি ফেসিয়াল করতেছি। বাবা কি ভাগ্য আমার, এরকম ননদ কারোর হয়? কোন ভাইয়ের সাথে ঘুরতে যাবো তো আমার ফেসিয়াল চালাচ্ছে। আজকে সুন্দরী হয়ে যাবো গাইস, অনেক সুন্দরী হয়ে যাবো। ও ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, আজকে আমার মেরেই ফেলবে আমার ননদ। ফেসিয়াল করতে এসে সকালবেলা শীতের ভিতরে কি যে করতেছে আমার উপর, পুরো অত্যাচার। গাইজ আপনারা বলেন এটা কি ভালোবাসা নাকি অত্যাচার? সকালবেলা এই ঠান্ডার ভিতরে, এখন বাজে 12টা সকাল। আল্লাহ, 12টায় কি সকাল হয় নাকি শীতের সময়? ঠান্ডা ঠান্ডা মানে মেরে ফেললো, কত ফসা দেখা যাচ্ছে। আমার বোন মানে মেরে ফেললো আজকে। আজকে সারাদিন নাকি আমার রূপচর্চা চলবে। মনে করেন একরকম ডেটে পাঠাচ্ছি আপনার, দেখেন না ভাইয়ের সাথে ডেটে পাঠাচ্ছো? ও ওকে ওকে, তাহলে সারাদিন রূপচর্চা করে বিকালবেলা ডেটে যাবো। 2 ছেলে দিয়ে ডেটে। ওকে, এটা হচ্ছে লাইভ। এটা কি কি দেখেন আমার ননদিনী কি বানাচ্ছে, কি সুন্দর, কি সুন্দর আপু, সেই লাগছে। ঠান্ডা আল্লাহ, এটা দেখে আবার রূপচর্চা করার কথা ভুলে যাচ্ছে। কোথায় দিতে হবে আপু এটা? কি হয়েছে, এই হচ্ছে আমি পেঁয়াজ ভাজতেছি, বেরেস্তা বানাচ্ছি, ও বলছে যে আস্তে দে, আমি একনে পড়ছে। এই যে 2 ভাই বোন যে ঝগড়া করছে, আমি তো ঘরে টিকতে পারতেছি না। যেদিনই 2 ভাই বোন একসাথে, যেদিনই তোমরা 2 ভাই বোন একসাথে রান্নাঘরে আসবে সেদিনই ঝগড়া করবে। কেন এত ঝগড়া করো তোমরা? আমার শুনবেন না, বিচার তো করতে হবে নাকি? আচ্ছা বলো। তারপরে আমি কইছি, ও আমার কাছে কি তুই আছে জোরে দিয়েছিস, আমি বলছি হ্যাঁ ঠিক আছে দিয়েছি। ওই যে হলো কেবলই তো আসতে দিলাম, তাহলে এই কথার মানে কি? মানে সে বুদ্ধি। আচ্ছা, এটা কোনো ঝগড়ার টপিক? গ্যাসের জোরে হলে আসতে হলে এটা তোমাকে 2 ভাই বোনের ঝগড়া? আমি কইছি যে আমি দিয়েছি, ও বলছে যে তুই জোরে দিয়েছিস।
আমি বলছি কি যে হচ্ছে আমি ঠিক আছে আমি দিয়েছি, কথা তো বিশ্বাস করিস না। আমার বিশ্বাস না করলে তো মেজাজ খারাপ হয়ে যায়। আমি তো মানছি যে হ্যাঁ আমি দিয়েছি, তাহলে ও কেন করছে? প্রথমবার কইছি ও নির্দ্বিধায় দিয়েছে, পরের বার ও প্রশ্ন তুলেছে, কেন প্রশ্ন তুলবে? আমার অধিকার নেই, আমার বাক স্বাধীনতা অবশ্যই আছে। বাক স্বাধীনতা তো তোর করে কিছু না। আচ্ছা আচ্ছা হয়েছে, তোমরা ঝগড়া করে না, দুই ভাই বোন যখন কাজ করবা যার যেটা ইচ্ছা। তোমার সাথে তুমি বিচার করতে এসে কি বিচার করলে? বিচারই তো হলো না কোনো। হ্যাঁ, দুজন চুপ করে কাজ করবা, কারোর কাজে কেউ হস্তক্ষেপ করবে না। তোমার মাংস কাটে আমরা হস্তক্ষেপ করছি? তুমি দেখেন পেঁয়াজ কোন জায়গায় কি হয়েছে, দেখেন কি কি শক্ত শক্ত হয়েছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর, আমার বুদ্ধি মতো নিয়ে হ্যাঁ তাই তো। আমার জন্য আলু ভাজি করতেছো, তো লবণ দিছো? না দেবো? লবণ দেয় কিনা? হ্যাঁ আলুতে লবণ না দিলে ভালো লাগে। এখন বিরিয়ানি রান্না হবে, বিরিয়ানি আলুতে লবণ দেবে না? আমি এরকম লবণ ধরে রাখি, দেবো না দেবো না। আচ্ছা দাও, তুমি লবণ দাও। লবণ দেওয়া লাগবে না। আর লাগবে, আমি খাবো না, লবণ দাও। হ্যাঁ দাও দাও দাও। দেবো না দেবো না না। না না লবণ যাবে না, লবণে আলু যায় না। দাও আপু দাও দিন, দাও দিন, আমার খাতে পারবো না কিন্তু দাও। তা তো সব রান্না করতে এসছে ঝগড়া। তুমি আসলে কেন? তুমি করলে যে যার যার কাজ শেষে। আচ্ছা তোমরা রান্না করে আমি গোসলে গেলাম, আমি রিল্যাক্স। এবারে আসলে সবাইকে বিচার করতে এসে এখন আমি পেঁচাই গেছি। এখন ছানির চুল কাটা হবে, এই যে ট্রিমার নিয়ে রেডি। এখানে তো মাঠের মাঝখানে। হ্যাঁ হ্যাঁ ভালো হবে। আপু ডিমটা খাওয়া শেষ করে দাও। ডিম খেতে এখনো বহুত দেরি। আল্লাহ তাহলে তো চুল কাটবে না। পরে আবার বাপের কাছে যখন প্যান্ট পরাতে দিই, একই অবস্থা, জামা তোমার গালে গালে তো পড়ে যাবে। এই সানি, তোমাকে না আমি ড্রেস পরে নিতে বলেছি, আমরা ঘুরতে যাব। বাবার দিকে তাকাচ্ছ কেন? তাড়াতাড়ি জামা প্যান্ট পরে নাও, চেঞ্জ করে নাও, গেঞ্জি খোলো, এগুলো পরে নাও বাবা। ছাড়ো, কুকুরে কামড়ায় দেবে। কুকুরের সাথে সাক্ষাৎ করতেছে। ধর, যখন ধরবে তখন বুঝবা। কমই আসতেছে।